সামনে কিন্তু কোরবানি ঈদ, বেশি দিন নাইও। তারপরে আস্তে আস্তে করে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, ঘরের কাজগুলো বিশেষ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাচ্ছি মাটন ভুনা। প্রথমে যা করছি, একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ থেকে কিছুটা কম সরষের তেল, আর দারচিনি, এলাচ এবং কি তেজপাতা একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে পেঁয়াজের পরিমাণটা হলো 3 পা, মানে 1 কেজি থেকে 1 পা কম। তারপর সবটুকু দিব না, কিছুটা রেখে দিয়েছি। আর মাটনটা আমি এভাবে বড় বড় পিস করে নিয়েছি। এখানে 1.5 থেকে 2.25 কেজির মতো রয়েছে। তো মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন মাটনটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে। আর সব রকমের আমার এই মাংসটার মধ্যে রয়েছে, সেটা হলো ধরেন কলিজা এবং কিডনিও রয়েছে। এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতো কুক করবো, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি কুক করে নিচ্ছি। অনেকে মাটন খেতে চান না, মানে গন্ধ আসে, সব রকমের গন্ধ কিন্তু দূর হয়ে যাবে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আমি যখনই আলহামদুলিল্লাহ মাটন রান্না করি কোনো রকমের গন্ধ থাকে না। আপনি অনেক পরিমাণে এটা কিন্তু ভাজতে হয়। এরপরে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো মানে গুঁড়া মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। আর 30 মিনিটের পর কিন্তু ঢাকনাটা তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আবার খুব ভালোভাবে কষাতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসের গায়ে গায়ে লাগে। নাড়াচাড়াটাও মানে একটা বিরাট ব্যাপার। এরপরে বাকি যে পেঁয়াজগুলো রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আর আমার সেই স্পেশাল গরম মশলা 1 চা চামচের মতো দিয়ে 10 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকনাটা তুলে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি পানি, মেজারমেন্টের কাপ অনুযায়ী 1 কাপ পরিমাণের মতো। এরপর 20 মিনিট পর আবার এসে পড়েছি। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আধা কাপ পরিমাণের মতো এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে ঢাকনাটা তুলে এখানে অ্যাড করে দিচ্ছি লাল সবুজ মিলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি। এরপরে দিয়ে দিব আমার সেই স্পেশাল গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। চুলাটা কিন্তু অফ রয়েছে। দেখুন কি দারুণ একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি এটা সার্ভ করেছি পরোটা দিয়ে। আমার প্রতিটি খাবারই কিন্তু হোমমেডের, এবং কি পরোটাটাও হোমমেড। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা ইচ্ছে করলে রেগুলার তেলও এখানে ইউজ করতে পারেন। আর মেজারমেন্টের কাপ অনুযায়ী একটু ঠিকঠাক মতো সব করলে ইনশাল্লাহ খুব ভালো হবে।